ব্যাপারটা এমন যে অলৌকিক কোনো ঘটনা ছাড়া ইসরায়েলের ঘাড়ত্যাড়া, নির্লজ্জ, অমানবিক, অবিবেচক সরকার সিধে হবে না। দেশটির গোয়ার মন্ত্রিসভা ছাড়া কেউই আর সমর্থন করছে না গাজা দখলের নিষ্ঠুরতম কার্যক্রম। ইসরায়েলি পত্রিকা হারেটস তার সম্পাদকীয়তে লিখেছে, গাজা দখলে ইসরায়েলের যেসব অজুহাত, অর্থাৎ হামাসকে পরাজিত করা, ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা, ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা, এগুলো সবই মাঠে মারা যাচ্ছে। চোখ খোলা রেখেই ইসরায়েল এক বিপর্যয়ের দিকে হেঁটে যাচ্ছে বলেও মন্তব্য করা হয়েছে ওই সম্পাদকীয়তে। হারেটসের সম্পাদকীয় এই মন্তব্যও করেছে, গাজায় যে মানবিক বিপর্যয় হয়েছে, ইসরায়েল সরকার সেখানে আরও নারকীয়তা চালানোর মতো অবশিষ্ট আর কিছু নেই। এক্ষেত্রে অবিলম্বে জরুরি ভিত্তিতে গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের বিকল্প নেই বলেও উল্লেখ করা হয়েছে সম্পাদকীয়তে। হারেসের সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, গাজা দখল করতে গিয়ে ইসরায়েলি সেনাদের যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয়। এতে করে সেনাবাহিনী মনোবল ভেঙে পড়ছে এবং ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। গতকাল গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনের গাজা নগরীতে অভিযান চালানো নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রীদের সঙ্গে সেনাপ্রধানের তীব্র বাকবিতণ্ডা হয়েছে। গত রোববার রাতে ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বৈঠকে ইসরায়েলের মন্ত্রীরা গাজা নগরীতে অভিযান জোরদার করতে চাপ দেন, তবে সেনাপ্রধান এয়ার জামির এর বিরোধিতা করে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য রাজনীতিকদের প্রতি আহ্বান জানান। বৈঠকে ইসরায়েলের সেনাপ্রধান বলেন যে, গাজা নগরীতে এই মুহূর্তে অভিযান চালালে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে। ইতিমধ্যে চাপে থাকা সেনাবাহিনীর ওপর তা বাড়তি চাপ সৃষ্টি করবে। এর আগেও একই বিষয় নিয়ে সেনাপ্রধান ও নেতানিয়াহুর মন্ত্রীদের মধ্যে বেশ কয়েক দফা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। হারেটস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতিও টেনেছে। ট্রাম্প বলেছিলেন যে, গাজায় যুদ্ধ বন্ধ করা উচিত ইসরায়েলের, এতে ইসরায়েলেরই ক্ষতি হচ্ছে। ট্রাম্পের ওই উদ্ধৃতিকে তীর্যকভাবে দেখছে হারেটস। বলছে যে, ট্রাম্প মূলত গাজায় মানবিক বিপর্যয় নয়, বরং ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি নিয়ে উদ্বিগ্ন। সম্পাদকের শেষে হারেটস আবেদন জানিয়েছে যেন তাৎক্ষণিকভাবে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা হয়, ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা হয় এবং শান্তি স্থাপনে এরই মধ্যে প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়। ইসরায়েলের ওপর চাপ বাড়ছে বাইরে থেকেও। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার প্রতি সংহতি জানিয়ে একদিনের জন্য নিজেদের সব কার্যক্রম বন্ধ রেখেছিল ব্রিটিশ প্রসাধনী কোম্পানি লাশ। গাজায় ইসরায়েলে মানবিক ত্রাণ সহায়তা বন্ধের প্রতিবাদে গতকাল বুধবার নিজেদের সব দোকানপাট, ওয়েবসাইট ও কারখানাগুলো বন্ধ রাখে কোম্পানিটি।